শীঘ্রই হোক আর বিলম্বেই হোক তোমাকে ত্যাগ করিতেই হইবে। যাহা দেয় তাহা দিতেই হইবে। তুমি এই সংসারে আসো সঞ্চয় করিবার জন্য, মুষ্টিবদ্ধ করিয়া তুমি গ্রহণ করিতে চাও, কিন্তু প্রকৃতি তোমার গলা টিপিয়া তোমাকে দান করিতে বাধ্য করিবে। তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক তোমাকে দিতেই হইবে। যে মুহূর্তে তুমি বলিবে আমি দিব না, সেই মুহূর্তেই আঘাত আসিয়া তোমাকে দুঃখ দিবে। এমন কেহই নাই যে পরিণামে সর্বস্ব ত্যাগ করিতে বাধ্য না হইবে। এই নিয়মের বিরুদ্ধে যে যত বেশি সংগ্রাম করিবে সে তত বেশি দুঃখ অনুভব করিবে। আমরা ত্যাগ করিতে সাহস করি না বলিয়াই প্রকৃতির এই বিরাট দাবি বিনীতভাবে মানিয়া লইতে স্বীকার করি না বলিয়াই দুঃখ পাই। ধরো অরণ্য লোপ পাইল, কিন্তু ইহার ফলস্বরূপ আমরা সূর্যের উত্তাপ পাই। সূর্য সাগর হইতে জল আহরণ করিয়া বৃষ্টিধারা রূপে উহা প্রত্যর্পণ করে। তুমি আদান প্রদানের যন্ত্র স্বরূপ, তুমিও দান করিবার জন্যই গ্রহণ করো। সুতরাং প্রতিদানে কিছুই চাহিও না। যতই দান করিবে ততই সবকিছু তোমার নিকট ফিরিয়া আসিবে। যত শীঘ্র এই কক্ষটি বায়ু শূন্য করিবে তত শীঘ্র ইহা বাহিরের বায়ু দ্বারা পূর্ণ হইবে। কিন্তু সমস্ত দরজা সমস্ত ছিদ্র বন্ধ করিয়া দিলে ভিতরের বায়ু ভিতরেই থাকিবে, বাহিরের বায়ু কখনো ভিতরে আসিবে না। ফলে ভিতরের বায়ু গতিহীন হইয়া দূষিত ও বিষাক্ত হইবে। নদী অবিরত সাগরের মধ্যে নিজেকে নিঃশেষিত করিতেছে এবং পূর্ণ হইতেছে। সাগরের মধ্যে নদীর নির্গমন রুদ্ধ করিও না। যে মুহূর্তে ইহা করিবে সেই মুহূর্তে তুমি মৃত্যুর কবলে পড়িবে। সুতরাং ভিক্ষুক হইও না, অনাসক্ত হও। ইহাই জীবনের সর্বাধিক দুষ্কর কার্য। এই পথের যে কি বিপদ তাহার নির্ণয় করিতে পারিবে না। এমনকি বুদ্ধিবৃত্তির সাহায্যে এই পথের বাধা বিঘ্নগুলি অবগত হইয়াও যতক্ষণ না মনে প্রাণে অনুভব করি ততক্ষণ ওইগুলিকে ঠিক ঠিক আমরা জানিতে পারি না। দূর হইতে একটি প্রমোদ উদ্যানের সাধারণ দৃশ্য আমাদের নয়নগোচর হইতে পারে, কিন্তু তাহাতে কি আসে যায়? যখন আমরা উদ্যানের মধ্যে থাকি তখনই উহা কিরূপ অনুভব করি এবং যথার্থ রূপে জানিতে পারি। যদিও আমাদের প্রত্যেকটি প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হয় এবং আমরা মর্মাহত ও বিপর্যস্ত হই, তথাপি সকল বিপর্যয়ের মধ্যে আমাদের হৃদয়বৃত্তিকে সতেজ রাখিতে হইবে। এই সমস্ত বিঘ্ন বিপর্যয়ের মধ্যেও আমাদের আভ্যন্তরীণ দেবত্বকে দৃঢ় চিত্তে প্রকাশ করিতে হইবে। প্রকৃতি চায় আমরা প্রতিক্রিয়াশীল হই, আঘাতের বিনিময়ে আঘাত করি, প্রতারণার বিনিময়ে প্রতারণা করি, মিথ্যার বিনিময়ে মিথ্যার আশ্রয় লই, আমাদের সর্বশক্তি দ্বারা আঘাতের সমুচিত উত্তর দিই। তাহা হইলে দেখা যাইতেছে আঘাতের বদলে প্রত্যাঘাত না করিতে হইলে নিজেকে সংযত করিতে, সর্বোপরি অনাসক্ত হইতে এক বিরাট দিব্য শক্তির প্রয়োজন। প্রতিদিন আমরা নিত্য নূতন ভাবে অনাসক্ত থাকিবার জন্য দৃঢ় সংকল্প হই। আমরা আমাদের অতীত ভালোবাসা ও আসক্তির বিষয়গুলির দিকে তাকাই এবং অনুভব করি উহাদের প্রত্যেকটি আমাদের জীবন কিরূপ দুঃখময় করিয়া তুলিয়াছে। আমাদের ভালোবাসার জন্যই আমরা নৈরাশ্যের অতল গর্ভে চলিয়া গিয়াছি। বুঝিতে পারিলাম আমরা অপরের হস্তে নিতান্ত কৃতদাস। আমাদের টানিয়া নিম্ন হইতে নিম্নতর অবস্থায় নামানো হইতেছে। আবার আমরা নূতন ভাবে দৃঢ় সংকল্প হই। এখন হইতে আমি নিজের উপর সম্পূর্ণ কর্তৃত্ব করিব, এখন হইতে নিজেকে সংযত করিব। কিন্তু কার্যকালে একই কাহিনীর পুনরাবৃত্তি হয়। আবার জীব বদ্ধ হইয়া পড়ে, আবার বাহির হইতে পারে না। জীব পক্ষী জালে আবদ্ধ, পক্ষ সঞ্চালন করিয়া মুক্তি লাভের চেষ্টা করিতেছে। ইহাই আমাদের জীবন। আমি জানি নিজেকে সংযত করা কত কষ্টকর। বাধা বিপত্তিগুলি প্রচণ্ড এবং আমাদের মধ্যে শতকরা 90 জন নিরাশ ও নিরুৎসাহ হইয়া পড়ি। কালক্রমে আমরা অধিকাংশ ক্ষেত্রে দুঃখবাদী হইয়া সাধুতা, প্রেম এবং জীবনে যাহা কিছু উদার ও মহৎ তাহাতে বিশ্বাস হারাই।
সেই জন্য আমরা দেখিতে পাই যে সকল ব্যক্তি জীবনের প্রথম অবস্থায় সরল, দয়ালু, অকপট ও ক্ষমাশীল থাকেন, তাঁহারাই বার্ধক্যে সত্যের মুখোশ পরা মিথ্যাচারিতে পরিণত হন। তাহাদের মন যেন স্তূপীকৃত জটিলতা। হয়তোবা তাহাদের মধ্যে অনেকটা বাহ্য বিচক্ষণতা থাকিতে পারে, তাহারা উগ্র মস্তিষ্ক নন। তাহারা বিশেষ কথা বলেন না, কাহাকেও অভিশাপ দেন না, ক্রুদ্ধও হন না। কিন্তু ক্রুদ্ধ হইতে পারাও তাহাদের পক্ষে ভালো ছিল, অভিশাপ দিতে পারাও সহস্রগুণ ভালো ছিল। তাহারা তাহা পারেন না। তাহাদের হৃদয়বৃত্তি স্তব্ধ, কারণ তাহাদের দেহে মৃত্যুর শীতল স্পর্শ লাগিয়াছে। তাহারা নিষ্ক্রিয়, এমনকি অভিসম্পাত করিতেও পারেন না, একটি কর্কশ কথাও বলিতে পারেন না। এসবের হাত হইতে আমাদের নিষ্কৃতি পাইতে হইবে। তাই বলি, আমাদের অসাধারণ ঐশ্বী শক্তির প্রয়োজন। সাধারণ লৌকিক ক্ষমতা যথেষ্ট নয়, অসাধারণ ঐশ্বী শক্তিই একমাত্র উপায়, মুক্তির একমাত্র পথ। একমাত্র ইহারই সাহায্যে আমরা সব জটিলতা অতিক্রম করিতে পারি। অক্ষত দেহে অজস্র দুঃখ রাশি উত্তীর্ণ হইতে পারি। আমরা খণ্ড বিখণ্ড হইতে পারি, শতধা বিচ্ছিন্ন হইতে পারি। তথাপি এই শক্তির সহায়তায় আমাদের হৃদয়বৃত্তি সর্বদাই মহৎ হইতে মহত্তর হইয়া উঠিবে। ইহা খুবই কঠিন, কিন্তু নিরন্তর অভ্যাস দ্বারা আমরা ইহা অতিক্রম করিতে পারি। আমাদের বুঝিতে হইবে, আমাদের কোনো বিপদই ঘটিতে পারে না, যে পর্যন্ত না আমরা নিজদিগকে উহার অনুকূল ক্ষেত্রে পরিণত করি। এই মাত্র বলিয়াছি, যতক্ষণ দেহ রোগের জন্য প্রস্তুত না হয়, ততক্ষণ কোনো রোগ কাছে আসিতে পারে না। রোগ কেবল জীবাণুর উপর নির্ভর করে না, পরন্তু দেহস্থ রোগ প্রবণতার উপরও নির্ভর করে। আমরা যাহা পাইবার যোগ্য তাহাই পাইয়া থাকি। অহংকার ত্যাগ করিয়া ইহাই যেন আমরা উপলব্ধি করি, সঙ্গত কারণ ছাড়া কেহ কখনো দুঃখগ্রস্ত হয় না। কখনো কোনো আঘাত অকারণে আসে নাই, কখনো এমন কোনো অকল্যাণ সংগঠিত হয় নাই যাহার জন্য আমি নিজ হস্তে পথ প্রস্তুত করি নাই। ইহাই আমাদের জানিতে হইবে। নিজেদের বিশ্লেষণ করিলে দেখিতে পাইবে, যে কোনো আঘাত পাইয়াছ তাহার জন্য নিজেদের প্রস্তুত করিয়াছিলে বলিয়াই তাহা তোমাদের নিকট উপস্থিত হইয়াছিল। তোমরা করিয়াছ অর্ধেক প্রস্তুতি, বাকি অর্ধ করিয়াছে বহির্জগৎ। এই প্রকারেই আঘাত আসিয়াছিল। এই উপলব্ধি আমাদিগকে শান্ত করিবে। একই সঙ্গে এই বিশ্লেষণ হইতেই একটি আশার বাণী আসিবে, এবং সেই আশার বাণী এইরূপ: বাহ্য প্রকৃতির উপর আমার কোনো প্রভাব নাই, কিন্তু যাহা আমার ভিতরে, যাহা আমার নিকটতর, অর্থাৎ আমার নিজস্ব জগৎ, তাহা আমার নিয়ন্ত্রণাধীন। জীবনে ব্যর্থতা ঘটাইতে যদি উভয়েরই প্রয়োজন হয়, আমাকে আঘাত দিতে যদি উভয়েরই আবশ্যক হয়, তাহা হইলে এই দুইটির মধ্যে যাহা আমার হাতে, তাহা আমি ছাড়িয়া দিব না। এক্ষেত্রে কেমন করিয়া আঘাত আসিতে পারে? আমি যদি নিজের যথার্থ প্রভাব বিস্তার করিতে পারি, তাহা হইলে আঘাত কখনোই আসিবে না। শৈশব হইতে সর্বদাই আমরা বাহিরে কোনো বস্তুর উপর দোষারোপ করিতে চেষ্টা করিতেছি। আমরা সর্বদাই পরকে সংশোধন করিতে প্রস্তুত, কিন্তু নিজেদের সংশোধন করিতে প্রস্তুত নই। দুর্দশায় পড়িলে আমরা বলি, হায়, এ জগৎ দানবের রাজ্য। আমরা অন্য লোককে অভিশাপ দিয়া বলি, কি অজ্ঞান মোহে আচ্ছন্ন মূর্খের দল। কিন্তু আমরা নিজেরা যদি প্রকৃতই এত সৎ হই, তবে কেন এরূপ জগতে আছি? এ জগৎ যদি শয়তানের রাজ্য হয়, তবে আমরাও দানব, নতুবা কেন আমরা এই জগতে থাকিব? হায়, এই জগতের লোকগুলি এত স্বার্থপর, এ কথা সত্য, কিন্তু আমরা যদি তাহাদের চেয়ে ভালো হই, তবে তাহাদের সঙ্গে কেন আমরা বাস করিব? এই বিষয়ে চিন্তা করিয়া দেখো। যেটুকুর যোগ্যতা আমাদের আছে, সেইটুকুই আমরা পাইয়া থাকি। এ কথা বলা মিথ্যা যে জগৎ অসৎ আর আমরা কেবল সৎ। ইহা কখনোই হইতে পারে না।
এইরূপ আমরা বলিয়া আসিতেছি, কিন্তু ইহা সত্যের প্রচণ্ড অপলাপ। সর্বাগ্রে ইহাই শিক্ষণীয়। বাহিরের কোনো কিছুকে অভিসম্পাদ না দিতে অথবা কাহারও উপর দোষারোপ না করিতে বদ্ধপরিকর হও। মানুষ হও, উঠিয়া দাঁড়াও, নিজের ওপর দোষারোপ করো, দেখিবে ইহাই সর্বদা সত্য পথ। নিজেকে বশে আনো। ইহা কি লজ্জার বিষয় নয় যে কখনো কখনো নিজেদের মনুষ্যত্ব সম্বন্ধে কত বড় বড় কথা বলিয়া থাকি আমরা দেবস্বরূপ, ঘোষণা করি আমরা সবকিছুই জানি, আমরা সবকিছুই করিতে পারি, আমরা নির্দোষ, নিষ্কলঙ্ক, জগতের মধ্যে সর্বাপেক্ষা নিঃস্বার্থ। আবার পর মুহূর্তে একটি ক্ষুদ্র প্রস্তরখণ্ড আমাদিগকে কষ্ট দেয়। কোন সাধারণ ব্যক্তির অল্প ক্রোধও আমাদিগকে পীড়া দেয়। পথের যে কোনো নির্বোধ ব্যক্তিও এই সব দেবতাদের জীবন দুঃখময় করিয়া তোলে। আমরা যদি সত্যই দেবস্বরূপ হই, তাহা হইলে কি আমাদের এরূপ দুরবস্থা হওয়া উচিত? বাহ্য জগৎ আমাদের দুঃখ দুর্দশার জন্য দায়ী, এরূপ অভিযোগ কি সত্য? যে ঈশ্বর শুদ্ধ, অপাপবিদ্ধ, তিনি কি আমাদের কোনো ছলচাতুরির দ্বারা দুঃখগ্রস্ত হইতে পারেন? তোমরা যদি যথার্থ নিঃস্বার্থ হও, তাহা হইলে বলিতে হইবে তোমরা ঈশ্বর তুল্য। কোন বহির্জগৎ তোমাদিগের উপর আঘাত হানিতে পারে? তোমরা অক্ষত দেহে সপ্তম নরকও অতিক্রম করিতে পারো, কিছুই তোমাদিগকে বিন্দুমাত্র স্পর্শ করিতে পারিবে না। কিন্তু তোমরা যে অভিযোগ করো, বহিঃপ্রকৃতির ওপর দোষারোপ করো, তাহাই প্রমাণ করে যে তোমরা বহিঃপ্রকৃতি সম্বন্ধে সচেতন, এবং তোমাদের এইরূপ অনুভূতি দ্বারা প্রমাণিত হয় যে নিজেদের স্বরূপ ও মহত্ব সম্বন্ধে তোমরা যে দাবি করো, বস্তুত তোমরা তাহা নও। দুঃখের উপর দুঃখ স্তূপীকৃত করিয়া কেবল বহিঃপ্রকৃতি তোমাদিগকে আঘাত হানিতেছে এইরূপ কল্পনা করিয়া, এবং হায় কি ভীষণ শয়তানের জগৎ, লোকটি আমাকে আঘাত করিতেছে, ওই ব্যক্তি আমাকে কষ্ট দিতেছে ইত্যাদি চিৎকার করিয়া তোমরা নিজেদের অপরাধ, দুঃখ দুর্দশা বাড়াইয়া তুলিতেছ। একে তো দুঃখ পাইতেছ, তদুপরি মিথ্যা আরোপ করিতেছ। কিছুকালের জন্য অন্যের কথা ছাড়িয়া দিয়া আমাদের নিজেদের বিষয়ে সতর্ক হইতে হইবে, এইটুকু আমরা নিশ্চয়ই করিতে পারি। এসো আমরা কর্মের উপায়গুলি নিখুঁত করিয়া তুলি, তাহা হইলে উদ্দেশ্যও সতই ঠিক হইয়া যাইবে। আমাদের জীবন যদি মহৎ ও পবিত্র হয়, তবেই এ জগৎ মহৎ ও পবিত্র হইতে পারে। জগৎ কার্যস্বরূপ, আমরা কারণ স্বরূপ। সুতরাং এসো আমরা নিজেদের নিষ্কলুষ ও পূর্ণ করিয়া তুলি। কর্মযোগ প্রসঙ্গে যাবতীয় স্থূল ও সূক্ষ্ম বস্তু হইতে আত্মাকে পৃথক করাই আমাদের লক্ষ্য। এই অবস্থা লাভ হইলে বোধ হইবে আত্মা সর্বকালে একাই বিদ্যমান ছিলেন, তাহাকে সুখী করিবার জন্য অন্য কাহারও প্রয়োজন নাই। সুখী হইবার জন্য আমরা যতদিন অন্যের উপর নির্ভরশীল থাকিব, ততদিন আমরা কৃতদাস। পুরুষ যখন দেখেন তিনি মুক্ত, তাহার পূর্ণতার জন্য কিছুরই প্রয়োজন নাই, এবং এই প্রকৃতি সম্পূর্ণ অনাবশ্যক, তখন মুক্তি বা কৈবল্য লাভ হয়। কয়েকটা ডলারের প্রত্যাশায় মানুষ ছোটাছুটি করে, এবং ইহার জন্য সে তাহার প্রতিবেশীকে প্রতারণা করিতেও কুণ্ঠিত হয় না। কিন্তু তাহারা যদি নিজেদের সংযত করিতে পারে, তবে কয়েক বৎসরের মধ্যেই তাহাদের চরিত্র এরূপ উন্নত হইবে যে তখন তাহারা ইচ্ছা করিলেই লক্ষ লক্ষ ডলার উপার্জন করিতে পারিবে। তখন তাহাদের ইচ্ছা শক্তি জগৎকে নিয়ন্ত্রিত করিবে। কিন্তু আমরা সব বড়ই নির্বোধ। একজনের ভুল ত্রুটির কথা সর্বসমক্ষে বলিয়া লাভ কি? এভাবে ত্রুটি সংশোধিত হয় না, কারণ কৃতকর্মের জন্য মানুষকে দুঃখ ভোগ করিতে হইবেই। অবশ্যই চেষ্টা করিয়া উন্নতি লাভ করিতে হইবে। যাহারা দৃঢ় এবং শক্তিশালী, জগৎ তাহাদেরই প্রতি সহানুভূতিশীল। যে কাজ মানব জাতির ও প্রকৃতির উদ্দেশ্যে স্বেচ্ছা প্রণোদিতভাবে করিয়া দেওয়া হয়, তাহাই আসক্তি বা বন্ধনের কারণ হয় না। কোন প্রকার কর্তব্য কর্মই তুচ্ছ নয়।
নিম্নতর কার্য করে বলিয়াই একজন যে উচ্চতর কার্য করে তাহার তুলনায় নিম্ন স্তরের হয় না। কে কিরূপ কর্তব্য করিতেছে দেখিয়া মানুষকে বিচার করা উচিত নয়, সেই কর্তব্য সে কিভাবে সম্পাদন করিতেছে তাহা দেখিয়া বিচার করা উচিত। ওই কার্য করিবার ধরন এবং শক্তি মানুষের যথার্থ পরীক্ষা। প্রত্যহ আবোল তাবোল বকিয়া থাকেন এমন একজন অধ্যাপক অপেক্ষা যে মুচি নিজ ব্যবসায় ও কর্ম অনুসারে অতি অল্প সময়ের মধ্যে একজোড়া সুন্দর মজবুত জুতা প্রস্তুত করিতে পারে, সে বড়। প্রত্যেক কর্মই পবিত্র এবং কর্তব্যনিষ্ঠাই ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনা। বৃদ্ধ ব্যক্তিদের মোহগ্রস্ত ও অজ্ঞানাচ্ছন্ন আত্মাকে মুক্ত করিতে এবং জ্ঞানালোক দিতে কর্তব্য প্রভূত সহায়তা করে, সন্দেহ নাই। আমাদের অতি নিকটেই যে কর্তব্য রহিয়াছে, যাহা এখন আমাদের হাতে আছে, তাহা উত্তম রূপে সম্পাদন করিয়াই আমরা ক্রমশ শক্তি লাভ করি। এই রূপে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করিয়া আমরা এমন এক অবস্থায় উপনীত হইতে পারি যে জীবনে ও সমাজে সর্বাপেক্ষা লোভনীয় ও সম্মানজনক কর্তব্য সম্পাদনের গৌরব ও অধিকার আমরা লাভ করিব। প্রকৃতির বিচার সর্বত্রই সমানভাবে কঠোর এবং নির্দয় হইয়া থাকে। সর্বাপেক্ষা অধিক ব্যবহারিক জ্ঞানসম্পন্ন ব্যক্তির নিকট জীবন ভালো বা মন্দ কোনটিই নয়। প্রত্যেক সফলকাম ব্যক্তিরই কৃতকার্যতার পশ্চাতে কোথাও অসাধারণ দৃঢ়তা ও ঐকান্তিকতা বর্তমান। ইহাই তাহার জীবনে বিরাট সফলতার হেতু। সে হয়তো সম্পূর্ণ স্বার্থশূন্য হইতে পারে নাই, কিন্তু সে ক্রমশ এই আদর্শের দিকে অগ্রসর হইতেছিল। সে যদি সম্পূর্ণরূপে স্বার্থশূন্য হইতে পারিত, তবে তাহার জীবন বুদ্ধ বা খ্রিস্টের জীবনের মতো মহান ও সার্থক হইতে পারে। স্বার্থশূন্যতার তারতম্যের উপরই সর্বক্ষেত্রে সফলতার তারতম্য নির্ভর করে। মানব জাতির মহান নেতৃবৃন্দ নির্দিষ্ট সাধারণ কর্মক্ষেত্র অপেক্ষা উচ্চতর কর্মক্ষেত্রের জন্যই আসেন। আমরা যতই চেষ্টা করি না কেন, এমন কোনো কার্য হইতে পারে না যাহা সম্পূর্ণ পবিত্র বা একেবারে অপবিত্র। এখানে পবিত্রতা অথবা অপবিত্রতা হিংসা বা অহিংসা অর্থে গ্রহণ করিতে হইবে। আমরা অপরের অনিষ্ট না করিয়া শ্বাস প্রশ্বাস ত্যাগ বা জীবন ধারণ করিতে পারি না। আমাদের প্রত্যেক অন্ন মুষ্টি অপরের মুখ হইতে কাড়িয়া লওয়া। আমাদের বাঁচিয়া জগৎ জুড়িয়া থাকার দরুন অপর কতকগুলি প্রাণীর স্থানাভাব হইতেছে। হয়তো কোনো মানুষের বা অপর প্রাণীর বা কোনো ছোট উদ্ভিদের, কিন্তু যাহারই হোক না কেন, আমরা কোনো না কোনো প্রাণীর স্থান সংকোচ করিবার কারণ হইয়াছি। তাহাই যদি হইল, তবে স্বভাবতই ইহা বুঝা যাইতেছে যে কর্মের দ্বারা কখনো পূর্ণতা লাভ হয় না। আমরা অনন্তকাল কাজ করিয়া যাইতে পারি, কিন্তু এই জটিল সংসার যন্ত্র হইতে বাহির হইবার পথ পাইব না। আমরা ক্রমাগত কাজ করিয়া যাইতে পারি, কিন্তু কাজ কখনো শেষ হইবে না। যে ব্যক্তি স্বেচ্ছায় এবং ভালোবাসার সহিত কাজ করে, ফলাফলের প্রতি তাহার দৃষ্টি থাকে না। কিন্তু কৃতদাসকে চাবুক মারার প্রয়োজন হয়, ভৃত্য পারিশ্রমিক চায়। জীবনের সর্বত্র এইরূপ। জনসভার কোনো বক্তা একটু বাহবা চায়, এইগুলি না দিয়া যদি তাহাকে এক কোণে ফেলিয়া রাখা যায়, তবে তাহার মৃত্যু হইবে, কেননা এইগুলি তাহার প্রয়োজন। ইহাই কৃতদাসের ভাবে কাজ করা। এরূপ অবস্থায় প্রতিদানে কিছু আশা করা অভ্যাস হইয়া পড়ে। ইহার পর ভৃত্যের মতো কর্ম করা। ভৃত্যের প্রয়োজন পারিশ্রমিকের। আমি ইহা দিতেছি, তুমি উহা দাও। কর্মের জন্য কর্ম করি, এ কথা বলার মতো সহজ আর কিছুই নাই। কিন্তু এইভাবে কর্ম করার মতো কঠিন আর কিছুই নাই। কর্মের জন্য কর্ম করে। এইরূপ কোনো ব্যক্তিকে দর্শন করিবার জন্য কষ্ট স্বীকার করিয়াও বহুদূর যাইতে রাজি আছি। কোথাও হয়তো একটি অভিসন্ধি থাকে। যদি অর্থের অভিসন্ধি না থাকে, তবে প্রভুত্বের মতলব। যদি প্রভুত্ব না হয়, তবে লাভের উদ্দেশ্য। কোন রূপে কোথাও একটি প্রেরণা থাকিবেই। তুমি আমার বন্ধু, আমি তোমার জন্য তোমার সহিত কাজ করিতে চাই।
এ পর্যন্ত বেশ চমৎকার এবং প্রতি মুহূর্তে আমি আমার আন্তরিকতা ঘোষণা করিতে পারি। কিন্তু সাবধান, তোমাকে আমার সহিত নিশ্চয়ই একমত হইতে হইবে। যদি তুমি একমত হইতে না পারো, তবে আমি আর তোমায় দেখিব না বা তোমায় সাহায্য করিব না। এইরূপ অভিসন্ধিমূলক কর্ম দ্বারা দুঃখ হয়। মনকে বশে রাখিয়া আমরা যে কাজ করি, সে কাজই অনাসক্তি ও আনন্দের কারণ হয়। একটি মহৎ শিক্ষণীয় বিষয় এই যে, আমার মাপকাঠিতে সমগ্র বিশ্বজগৎকে বিচার করিলে চলিবে না। প্রত্যেক লোককে তাহার ভাব অনুযায়ী বিচার করিতে হইবে, প্রত্যেক জাতিকে উহার আদর্শ অনুযায়ী এবং প্রতিটি প্রদেশের প্রতিটি রীতিনীতি নিজস্ব যুক্তি ও অবস্থা অনুসারে বিচার করিতে হইবে। আমেরিকানরা যে পারিপার্শ্বিকের মধ্যে বাস করে, তাহার প্রভাবেই আমেরিকানবাসীদের রীতিনীতির উদ্ভব হইয়াছে এবং ভারতবাসীদের পরিবেশের ফলেই ভারতীয় রীতিনীতির উদ্ভব। এইভাবে চীন, জাপান প্রভৃতি দেশের পক্ষেও এ কথা প্রযোজ্য। আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের পরিবেশ গড়িয়া ওঠে। খেলার সময় প্রতিটি গোলক উহার যথানির্দিষ্ট গর্তে গিয়া পতিত হয়। যদি একজনের কর্মক্ষমতা অপরের চেয়ে বেশি হয়, তবে সাংসারিক বিন্যাসে তাহা ধরা পড়িবেই। সুতরাং অভিযোগ করিয়া কোনো লাভ নাই। কোনো একজন ধনী হয়তো দুষ্ট, কিন্তু তাহার মধ্যে এমন কতকগুলি গুণের সমাবেশ হইয়াছে, যাহার ফলে সে ধনী হইয়াছে। অন্য যে কোনো ব্যক্তির মধ্যে এই গুণগুলি থাকিলে সেও ধনশালী হইতে পারিবে। পরস্পর বিবাদ এবং অভিযোগ করিয়া কি ফল? ইহা দ্বারা আমাদের অবস্থার কোনো উন্নতি করিতে পারিব না। কাহাকেও ছোট কিছু করিতে হইতেছে বলিয়া যদি সে অভিযোগ করে, তবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সে অভিযোগ করিবে। সর্বক্ষণ অসন্তুষ্ট থাকিয়া তাহার জীবন দুঃখময় হইয়া উঠিবে এবং সমস্ত কিছুই পণ্ড হইবে। কিন্তু যে ব্যক্তি তাহার কর্তব্য কর্মে নিয়ত অবিচল থাকিয়া অগ্রসর হইতে থাকে, সেই আলোকের সন্ধান পায় এবং উচ্চ হইতে উচ্চতর কর্তব্য তাহার নিকট আসিয়া উপস্থিত হয়।